पानी आए दिन सगरे चिंतन मिटाई हर हर प्रभ कृपा तारे हर हर प्रभ संतोष को हो सब ठाई 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 पार ब्रह्म पूरन परमेश्वर पार ब्रह्म पूरन परमेश्वर पार ब्रह्म पूरन परमेश्वर पार ब्रह्म पूरन परमेश्वर पार जाने गाई ठाकुर जाने ठाकुर पाई হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন চিন্টুর বাবার জন্য বেগুন পোড়া করছি, একটু টিফিন বানাবো। সকালবেলায় তো ব্লগটা চিন্টুর বাবা শুরু করেছে, হাঁটতে গিয়েছিল, সেখানেই গুরু নানক জয়ন্তীর মিছিল বেরিয়েছিল, নিয়ে ব্লগ বানিয়ে নিয়ে এসছে। হাতছাড়া করে না এখন, সুযোগ যেখানে ভালো ভালো ভিডিও পায় নিয়ে আসে। আমি তো তখন ঘুমাচ্ছিলাম, এই উঠে চাটা খেলাম, খেয়ে টিফিন বানাতে এসেছি। চিন্টু বাবা খাবে বেগুন পোড়া রুটি, রিন্টু যাবে টিউশন, ব্যাগ গোছানো হয়ে গেছে। আর এখানে ওকে একটু ছাতু বানিয়ে দিলাম, ছাতু শরবত খেয়ে চলে যাবে। আর এই যে বসে আছে আমাদের সেট। গুড মর্নিং, হ্যাপি গুরু নানক জয়ন্তী। তো চলো বেগুন পোড়াটা করে রুটি টিফিন করে দোকান চলে গেছে। এবার আমি ডিমের অমলেট করছি চিন্টুর জন্য, কারণ চিন্টু ঘরে আছে, রিন্টুও টিউশন চলে গেছে, ওকেও টিফিন দিতে হবে, তাই একদম দুটো ডিমের অমলেট করে দিলাম ওকে, আর দুটো রুটি দিয়ে দেবো। তো চলো ওকে টিফিনটা বানিয়ে দিই। রুটি বানাবো না, রুটিটা কালকার রাতেরই আছে, খালি অমলেটটা করব আর রুটিগুলো গরম করে দেবো আর দিয়ে দেবো। চিন্টু আয়, টিফিন রেডি। বাঁধাকপির তরকারি দেবো, বাঁধাকপি, হ্যাঁ দুটো রুটি আর ডিমের অমলেট। দেখো রুটিটা কিভাবে খাচ্ছে, বলছে রোল বানাবো, তাই রোল বানিয়ে নিয়ে খাবে, বাঁধাকপির তরকারি মাঝখানে দিয়ে সস দিয়ে তারপর খাবে। দেখো ঘরের কাজ করে স্নান পুজো করে চলে এসেছি, এখন বেজে গেছে 1টা, রান্নাঘরে ঢুকতে হবে। আর স্নান করতে যাওয়ার আগে ভাত আমি চাপিয়ে দিয়ে গেছিলাম, আর আজকে করব লাউ পোস্ত, সেই লাউ পোস্তটা বসিয়ে দিয়ে গেছিলাম, এখন পোস্ত দিয়ে খালি নামাতে হবে। কাটাকুটি কিছুটা করে দিয়ে আমি চলে গেছিলাম। তো চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করব। আজকে হবে বেগুনের টক করব, আর তেঁতোর ডাল করব, মুগ ডাল করলা দিয়ে। আর এইখানে বললাম লাউ পোস্তটা চাপিয়ে দিয়ে গেছিলাম, এটা পোস্ত দিয়ে খালি নামিয়ে, আর এখানে ভাতটা একবার ফুটিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি তেঁতুল ভিজতে দিয়েছি, তেঁতুলটা ওই বেগুনের দেবো। আর আমার তো দুর্বলতা তোমরা জানোই, আমি সকাল সকাল উঠতে পারি না একদম, আর এইটার জন্যই আমার অনেক দেরি হয়ে যায়। প্রত্যেক দিন শুতে যাই যখন, তখন চিন্তা করি কালকে সকাল সকাল উঠবো, উঠে সকাল সকাল কাজ করে নেব, কিন্তু আমার আর এটা হচ্ছে না। এইটাই হচ্ছে আমার সবথেকে বড় দুর্বলতা, যে আমি সকালবেলায় উঠতে পারি না। কিন্তু রাত্রেবেলায় আমাকে তুমি সারা রাত জাগতে বলো, আমি সারা রাত জেগে দেবো, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো না। এইটা একটা হয়। আরেকটা হচ্ছে সকালবেলায় উঠেই মনে হয় যেন আজ থেকে আমি খাওয়া কমিয়ে দেবো, আজকে আমি আর কিছুতেই খাবো না, কাল থেকে রোগা হয়ে যাবো, একদম রোগা হয়ে যাবো, এত খাওয়া কম করব, কিন্তু এটাও আমার হয় না। এই দুটো জিনিস তোমাদের হয় কিনা আমাকে বলবে, ঠিক আছে? তাহলে চলো আর কথা না বলে তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিই, কারণ বেজে গেছে গল্প করতে করতে প্রায় 1:15। তাহলে চলো আর কথা না বাড়িয়ে পোস্তটা মিশিয়ে দিই লাউটাতে, তারপর আমি ডালটা বসিয়ে দিই। ডালটা তো শেয়ার করার কিছু নেই, তেতো ডাল করব যেহেতু, ডালটা করে তারপর বেগুন রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি বেগুন রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে।
পোস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বেগুনের টক বানাতে। বেগুনের টক বা বেগুনের আচার যা বলবে তাই হবে। আমি বেগুনের টক বলছি কারণ দেশি মানুষ, দেশি ভাষায় কথা বলছি, বেগুনের টক। তো ওইদিকে চিন্টু বাবাও চলে এসছে, আর দেখো সাথে নিয়ে এসছে মাটন। কালকে দোকানের ছেলেগুলোকে খাওয়াবো ভাবছি, তাই মাটন নিয়ে এসছে। আজ মঙ্গলবার, না হলে আজকেই করে দিতাম, কিন্তু আজকে আর হবে না, ওই জন্য কালকে করব। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, সমস্ত কমপ্লিট। বেগুনের তেলটা অন্য কড়াইয়ে ঢেলে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং। এবার হিং দেওয়ার পরে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা। এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এতে একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, তারপরে জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আবার একটুক্ষণ এটাকে কষাবো। কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো তেঁতুল গোলাটা। তেঁতুলটাকে ভালো করে বীজ বার করে নিয়েছি, তারপর তেঁতুলের কাঠটা এর মধ্যে দিয়ে দেব। তারপর এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনিটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে এটা। তো চিনিটা দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে চিনি দিয়েছি। তারপর এতে দিয়ে দেবো বেগুনগুলো দিলে, বেগুনগুলো যেহেতু ভাজা আছে, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, একটুখানি ফুটবে আর এটাকে নামিয়ে নেবো। দেখো বেগুনটাকে আমি অন্য দিকে বসিয়ে দিলাম, আর এখানে আবার একটা নতুন কড়াই বসালাম। নতুন বলতে মানে ধোয়া কড়াই বসালাম, কারণ এতে একটু আমি ভাজা মশলা দেব। আর মশলাটা বানাতে যেগুলো লাগছে সেগুলো হচ্ছে গোটা ধনে, জিরে আর 1 চামচ মেথি। এগুলো সব ভালো করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। তারপর গুঁড়ো করে বেগুনের মধ্যে ছড়িয়ে নেব। বেগুনের মধ্যে ছড়িয়ে নিলেই আজকাল বেগুনের আচার বা বেগুনের টক আমাদের রেডি হয়ে গেল। তাহলে চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চিন্টু বাবাও চলে এসছে, বসে গেছে ডাইনিং টেবিলে, খাওয়ার অপেক্ষায় আছে কখন খেতে পাই। আর আমি এই মাত্র রান্নাবান্না কমপ্লিট করে আগে গ্যাসটা মুছে দিলাম, কারণ আমাকে আর খেয়ে নিয়ে কেউ কাজ করাতে পারবে না। কোনো রকম টেবিলটা মুছবো আর একদম গিয়ে বিছানায় করবো। চলো একদম ফাইনাল দেখিয়ে দিই কী কী রান্না হলো। গরম ভাত তো আছে, আর আছে করলা দিয়ে মুগের ডাল, এখানে আছে বেগুনের টক, আর এইখানে আছে লাউ পোস্ত, আর এখানে কয়েকটা পাঁপড় ভাজলাম। আজকে হচ্ছে এই মেনু। কিছুদিন ধরেছিলাম নিরামিষ খাওয়া মঙ্গলবারে, এখনও চেষ্টা করছি মাছ মাংস ডিমটা না খেতে। তো ছেলেরা খেলে ভেজে দিই, আর আমি চেষ্টা করি নিরামিষই খাবার, কিন্তু তাও মাঝে মধ্যে জানো তো পেঁয়াজ রসুনটা খাওয়া হয়ে যাচ্ছে। যেমন আজকে বেগুনটাতে একটু রসুন না দিলে ভালো হতো না, একটু রসুন দিয়ে দিলাম। সকাল থেকে চেষ্টা করেছিলাম যে নিরামিষই করব, কিন্তু ওই যে বেগুনটাতে একটু দিতে হলো, দিয়ে দিলাম। কি করব, মন চাঙ্গা তো চৌকাট পে গঙ্গা, তাই না? তা মনটা সদা পরিষ্কার রাখি, মনটাতে কু আনি না, সেই জন্য ভগবান ভালোই করছে, খারাপ কিছু করেনি। তো চল খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বিকেলবেলা দেখা হচ্ছে। ক্যামেরা অন করলাম, কারণ বেগুনের রিয়াকশানটা দেখতে চাই। দারুণ দারুণ বেগুনের, একবার সবাই ট্রাই করে দেখবেন, বেগুনের চাটনি এত সুন্দর হয় না, দারুণ সুপার। রিন্টু তুই খেলি কেমন, হেভি হয়েছে? আর চিন্টু তো চাটনি খেতে খুবই ভালোবাসে, ও তো খেয়ে নেবে। বেগুন কোনোদিন খায় না, কিন্তু ওই চাটনি চেটে পুটে খাবে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। বাচ্চা 7টার সময় আমাকে চিন্টু এনে দিল একটু চাট। বললাম খিদে পেয়েছে, কিছু খাওয়াবি? তো চিন্টু আমাকে চাট এনে দিল। আর রিন্টু চলে গেছে টিউশন, আর চিন্টু আনছে ভাপা চিড়ে আনছে আর চকোপাই, ওগুলোও খাবে। সন্ধ্যেটা এভাবে শুরু হলো। সকালে তো বেগুন উড়ে গেছে একদম, এত ভালো হয়েছিল। ভাবলাম একটুখানি থাকলে রুটি দিয়ে খাওয়া হয়ে যেত, নেই, শেষ। ওই জন্য এখন কিছু বানাতে হবে। ডায়েট চিড়ে, বাহ খেতে ভালো তো, মিষ্টি মিষ্টি টক টক। ডায়েট চিড়ে খাচ্ছে, যা খাওয়াচ্ছি ব্যায়াম করে সবটা ঝরিয়ে নিচ্ছে।
ঘড়িতে বেজে গেছে 8:20, আর ওইদিকে এতক্ষণ সমস্ত কিছু জোগাড় করছিলাম, রাতের রান্না সমস্ত কিছু জোগাড় করে ক্যামেরা হাতে নিয়ে নিয়েছি। তাহলে চলো আজকে বানাবো একটুখানি কাশ্মীরি আলুর দম। আর এদিকে রিন্টুরও আসার সময় হয়ে গেছে, রিন্টু এলেই বলবে মা খিদা পেয়েছে। সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে মশলা বেটেছি, এখানে মশলাতে আছে কাজু বাদাম, আর আছে আদা, পেঁয়াজ, আর অর্ধেকটা ক্যাপসিকাম, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে তেজপাতা, টমেটো, আর আছে গরম মশলা, দারচিনি, তারপরে তোমার এলাচ, আর একটা লং আছে। আর এখানে আছে মশলা, গুঁড়ো মশলা সমস্ত কিছু আছে, চিনি আছে, নুন আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে। হলুদ গুঁড়ো অল্প নিয়ে নিয়েছি। তাহলে চলো রান্নাটা বসাই। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। আর রান্নাটা পুরোটা সাদা তেলে করব। আর আলুটা দেখো অনেকটাই আলু দিয়েছি, কারণ এটা ভাবলাম একবারে করে রেখে দিই, তাহলে সকালবেলাটা টিফিন দেওয়ার জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে না। আলুর দম আর রুটি দিয়ে দেবো। তাহলে আলুর দমে কী কী লাগছে তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি সমস্ত মশলা, তাহলে আর বলার কিছু নেই। তাহলে চলো আলুগুলো ভেজে নিই, আর তারপরে রান্নাটা দেখতে থাকো। আশা করি বুঝে যাবে তোমরা যে কিভাবে রান্না করলাম। তাহলে আর মুখে বলছি না। मेरा बेटा आ गया, करण अर्जुन आ गया। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এতে খালি একটুখানি গরম মশলা মেশাবো, ব্যাস হয়ে যাবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কিছু বলার না। রিন্টু তো টিউশন থেকে একদম কড়াইয়ের কাছে এসে হাজির হয়েছে, বলছে মা কি রান্না করেছো। বেজে গেছে 9:30, এবার চিন্টুর বাবাও আসবে। আর রিন্টু এসছে, চিন্টু তো ঘরেই আছে। খাওয়া দাওয়া করলেই আজকার দিন শেষ। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।